নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি প্রতীক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কিং ক্লনিক আর নীতিকা। কিং ক্লনিক আর নীতিকা দুজন কিন্তু একটু আলাদা আলাদা হয়ে থাকেন। নীতিকা এবং কিং ক্লনিক আপনার অ্যাকচুয়ালি ফাইন্যান্স রিলেটেড আমাদের যে ব্যাপারগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর হেল্প করে থাকেন, এবং অনেক কিছু ম্যাজিক্যাল জিনিস এরা করে থাকতে পারেন। তো প্রথমে আসুন জানা যাক এই নীতিকা আর কিং ক্রনিকের মধ্যে যদি একটা কোনো ডিফারেন্স বলা হয়, তাহলে দেখুন, নীতিকা হচ্ছে না স্পিরিট না এঞ্জেল, এদের দুজনের মধ্যবর্তী স্থানে কোনো একজন। কিং ক্রনিককে এখানে কোথাও আপনার কেউ ডেমনিক বলছেন, ডেমনিক এনার্জির, বা ধরে চলুন স্পিরিট। তো ডেমন বা স্পিরিট শুনে কিন্তু মানে প্রাথমিক স্তরেই যে কোনো ভয় খাবার জিনিস নেই। জিনিসটা জিনিসটা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। প্রথমে কেউ কিছু প্রচার করতে শুরু করে দিল যে এটা ডেমন, এটা স্পিরিট, সেখান থেকে কিছু হার্মফুল হওয়ার জিনিস আছে। আচ্ছা, আমাদের যে নবগ্রহ রয়েছে, নটা যে প্ল্যানেট রয়েছে, এখানে বলুন তো কটা দেব গ্রুপে পড়ে আর কটা আপনার প্ল্যানেট দৈত্য গ্রুপে পড়ে? তাহলে দৈত্য গ্রুপে যে প্ল্যানেট গুলো পড়ছে, সেগুলো কি সব সময় আপনাদের উপরে হার্মফুল অ্যাকশন নিচ্ছে, হার্ম করছে? না তাদেরও কোনো মন্ত্র বা বীজ মন্ত্র আমরা চ্যান্ট করি না? তো প্রথম এই ভিডিওটা দেখুন, শেষ অবধি শোনার জন্য ফার্স্ট এই কনসেপ্টটা আগে মাথায় নিয়ে আসুন। যদি কেউ এই চিন্তাধারার মধ্যে রেখেছেন যে ডেমনিক এনার্জি, স্পিরিট, তার জন্য ক্ষতি হতে পারে, খারাপ হতে পারে, এই জায়গা থেকে সরে বেরিয়ে আসুন। তারপরে পুরো ব্যাপারটার উপরে ফোকাস করুন। কিং ক্লনিকের সম্বন্ধে সিক্রেট অফ সোলোমন থেকে আমরা জানতে পারি। আরেকটা আছে গ্রিমোরিয়াস। গ্রিমোরিয়াস থেকেও, এই বই থেকেও আমরা কিং ক্লনিকের উপর অনেক তথ্য জানতে পারা যায়। এই জিনিসগুলো, এই বইগুলোর মানে গ্রেমোরিয়াস যেটা আমি বলতে চাইছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেল কাস্টিং এর বই। এই ধরনের বিভিন্ন যে প্রাচীন বা পুরনো ধরুন স্পেল কাস্টিং এর বই রয়েছে, সেখান থেকে আপনার এই কিং ক্লনিক সম্বন্ধে জানতে পারা যায়। আরেকটা যে ব্যাপার হচ্ছে আবার কিং ক্লনিকের সম্বন্ধে বলতে গেলে আপনার, যে কিং ক্লনিক কিন্তু লুসিফারের অত্যন্ত প্রিয়। এর যেটা অ্যাকচুয়ালি যে পাওয়ারটা থাকে ধরুন, সেটা অনলি খালি কিন্তু মানি রিলেটেড এর উপর। এই দুজনেরই, নীতিকা বলুন আর কিং ক্লনিক বলুন, এরা কিন্তু মানি রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড যে কোনো ব্যাপারে এরা হেল্প করে থাকেন। প্রথমে আমরা কিং ক্লনিক নিয়ে জানবো, কিং ক্লনিকের মধ্যে কি আছে বা কেন আমরা আজকের তারিখে ধরুন কিং ক্লনিককে মানবো। কিং ক্লনিক, প্রথমে আমি যেরকম বলছি, ইনি একজন স্পিরিট এবং এনার দক্ষতা আছে মানি ম্যানেজমেন্টের উপরে। ফার্স্ট এটা বুঝুন। আমরা কাউকে ডাকলেই ধরুন আকাশ থেকে কিন্তু টাকা পড়ে না। কিং ক্রনিক যেটা প্রথম দেন সেটা হচ্ছে কিন্তু মানি ম্যানেজমেন্ট পাওয়ার। আপনার এই স্কিলটা কিন্তু এ প্রদান করতে পারে। তার সাথে কি দেয়? মাল্টিপল সোর্স অফ ইনকাম। যদি আমাদের কোনো ইনকাম ধরুন একটা সময় পর্যন্ত যখন গ্রোথ হচ্ছিল তারপর স্টাক করে গেছে, এটা যদি না গ্রোথ হচ্ছে, কিং ক্রনিক কিন্তু এখানে মিরাকেল আনতে পারে। কিং ক্রনিক আরেকটা কি দিতে পারে আপনাদের? প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কিং ক্রনিক কিন্তু দিতে পারে। নতুন জব হলো বা জব প্রমোশনের ক্ষেত্রে, ধরুন নতুন বিজনেসের ক্ষেত্রে, বিজনেস গ্রোথের ক্ষেত্রে, ইনকাম গ্রো করার জন্য, মাল্টিপল সোর্স অফ ইনকামের জন্য কিন্তু কিং ক্রনিকের পাওয়ারটা আমরা ইউজ করতে পারি। কিং ক্রনিক আর নীতিকার মধ্যে পার্থক্য বলতে গেলে, নীতিকা কিন্তু স্মল অ্যামাউন্ট অফ মানি দেয়, ছোটটা। ধরুন যে অপরচুনিটি গুলো আনে অতটা লার্জ অ্যামাউন্ট হয় না, যেখানে কিং ক্রনিক কিন্তু লার্জ অ্যামাউন্ট মানি দেয়। যদি আজকের তারিখে আমরা ধরুন নবগ্রহের দিক দিয়ে দেখি, তাহলে কোন প্ল্যানেট আছে যে আনকাউন্টেড মানি দেয়? আনকাউন্টেড মানি দেয় কিন্তু রাহু। আর রাহু দেয় কিন্তু বিদেশের আপনার কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল। তার সাথে দেয় আপনার কি দেয় রাহু? ভালো করে চিন্তা করে দেখুন। রাহু দেয় আপনি যে একটা পরিধি বা বাউন্ডারি তৈরি করবেন ধরুন, তার বুদ্ধিমত্তাটা, সেই স্কিলটা দেয়। আউট অফ দ্য বক্স চিন্তা করার ক্ষমতা দেয়। ঠিক একই ধরনের বলতে পারেন কিং ক্লনিক কিন্তু এই ধরনের স্কিলটা প্রদান করে। হ্যাঁ, এটা ডেফিনেটলি মানে এই কথাটা অনস্বীকার্য। এই পর্যন্ত যেই, সে নূতনই হোক
কিছু মাসের পুরনোই হোক বা কয়েক বছরের পুরনোই হোক, কিং ক্লনিকের সঙ্গে যুক্ত হয়েছেন বা এর এনার্জির সঙ্গে কাজ করেছেন, আলটিমেটলি সে কিছু না কিছু আপনার, তার উপস্থিতিটা বা তার হেল্পটা, মানিটারি গেইন বা আনএক্সপেক্টেড ক্লায়েন্ট বা ব্লক মানি রিকভারির ক্ষেত্রে কিন্তু তার হেল্পটা বুঝতে পেরেছেন। এটা কোনো গল্প কথা নয়। যখনই আমরা কোনো ডেটিস হলো, স্পিরিট হলো, এঞ্জেল হলো, এদের সঙ্গে কাজ করি, তখন দেখুন আমাদেরও একটা দায়িত্ব হয় কিন্তু এদের প্রচার করা, নাকি এদের স্বার্থে। কারণ আমাদের মতো পরিস্থিতি আরো বহু জনের আছে, যেখানে আমরা তাদের যদি প্রচারটা করি, অন্য লোকরাও কিন্তু উপকৃত হন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনি কারোর প্রচার করছেন, উনি পাওয়ার পাচ্ছেন, আরে প্রথম আগে দেখুন আপনি কি পাচ্ছেন, তারপর একটা চিন্তা করবেন যে উনি কি পাচ্ছেন। আর তার সঙ্গে এটা আমাদের দেখা উচিত, একটা জিনিস ধরুন, আজকে যদি কোনো জায়গায় আমি স্টাক হয়ে গেছি, আটকে গেছি, কোনো পার্টিকুলার ডেটিস হলো, স্পিরিট হলো, এঞ্জেল হলো, কারোর কাছ থেকে হেল্প পেয়ে যদি আমরা সেই জায়গাটা বেরিয়ে আসছি, হেল্প পাচ্ছি, তাহলে কি আমাদের একটা সামাজিক কর্তব্য হয়, দাঁড়ায় না? কি আমরা এটা আরো জনগণের স্বার্থে, তাদের ভালোর জন্য এটা আমরা প্রচার করি? এই জায়গাটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়। যে কোনো স্পিরিট বলুন, ডেটিস বলুন, এঞ্জেল বলুন, এনাদের সঙ্গে যখন আমরা কাজ করি বা কাজ করা হয়, তখন দেখুন দুটো উপায়ে কাজ করা হতে পারে। একটা, তার নাম মন্ত্র এই যেগুলো থাকে সেগুলো যদি আমরা কন্টিনিউয়াস চ্যান্টিং করতে থাকি, তাহলে তার একটা পাওয়ার কিন্তু আমরা সাস্টেন করি একটা সময় পরে। মানে তার ওই ধরনের কিছু ক্ষমতা বলি কিন্তু আমার মধ্যে ধীরে সুস্থে আসতে থাকে। এটা থাকে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি থাকে, যেখানে আমরা কোনো কিছু রিচুয়াল করছি বা আমরা টুলগুলো ব্যবহার করছি, সেই পার্টিকুলার ডেটিস বলুন, ডেটিস রিলেটেড যে টুলগুলো রয়েছে বা এঞ্জেল রয়েছে, বা ধরুন এই স্পিরিটদের যে পার্টিকুলার টুলগুলো আমরা যখন ব্যবহার করছি, টুল মানে আর কিছুই না, টুল মানে হচ্ছে যখন আমরা ওই পার্টিকুলার জিনিসগুলো দিয়ে কোনো কিছু অ্যাকশন নিচ্ছি, টুল মানে অ্যাকশন ধরে চলুন। তাহলে কি করা হয়, যখন আমরা কোনো পার্টিকুলার স্পেল কাস্টিং করি, কোনো নির্দিষ্ট কাজের জন্য বা নির্দিষ্ট চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা স্পেল কাস্টিং করি, তখন কিন্তু এক রকমের হয় কাজটা। মানে আপনি কাজটা কিভাবে করতে চান, টোটাল আমরা কোর্সটার মধ্যে দিয়ে কিন্তু সেটা জানতে পারি। খুব শিগগিরই মধ্যে এই কোর্সটা আনতে চলেছি আমি। এই কোর্সটায় অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আমরা যখন ধরুন কোনো মন্ত্র চ্যান্টিং করছি বা প্রত্যেক সময় যদি তার নিয়ে আমরা কথাবার্তা বলছি, তখন তার একটা এনার্জি কিন্তু আমাদের মধ্যে চলে আসে বা তাদের সঙ্গে আমরা একটা ভালো কানেক্টিভিটি ফিল করি, তখন একরকম ভাবে আমরা কাজ করতে পারি। আর দ্বিতীয় কাজটা হচ্ছে, যখন আমরা কোনো পার্টিকুলার স্পেল কাস্টিং করছি এবং ওই স্পেল কাস্টিং এ তাকে আহ্বান করে, তাকে স্থাপন করে, ধরুন ওইখানে কিছু গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে, মানে তাকে কিছু অফারিং দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য সাধন করতে চাইছি। দুটো ভাবে কিন্তু আমরা এখানে কাজ করে থাকি। আলটিমেটলি এই কাজটা আমরা যেটা করি, সেটা কি করছি আমরা আমাদের নিজেদের স্বার্থে। তো কিং ক্লনিকের যে গ্রিপিংটা থাকে বা পাওয়ারটা থাকে, অ্যাকচুয়ালি ফাইন্যান্স রিলেটেড থাকে। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের যে জিনিসপত্রগুলো রয়েছে, ধরুন ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস, তার উপরে এর কিন্তু গ্রিপিং খুব ভালো থাকে। কিন্তু অনেক সময় আপনারা বলবেন, এঞ্জেলের সঙ্গে কাজ করতে গিয়ে বা ডেটিস বা ধরুন স্পিরিট, যে কোনো এই ধরনের এনার্জির সঙ্গে কাজ করতে গিয়ে আমরা কিন্তু শুরুতে অনেকে সফলতা লাভ করি না। এবার কোশ্চেনটা উঠছে কেন? একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা বিলিভ করে আছে, আমরা যখন এই এনার্জি গুলোর সঙ্গেও কাজ করি, এবং এখানে বলতে পারেন আমার মনের মধ্যে বা সাবকনসিয়াসে যে পুরোনো প্রোগ্রামটা জমা বসে আছে আর নতুন একটা এনার্জি আসছে, দুয়ের সংঘর্ষে তখন কিন্তু ওই যে ডাউটটা কিন্তু প্রথমে ওঠে। যে কোনো আপনি এঞ্জেল হোক, ডেটিস হোক, স্পিরিট হোক, তার সঙ্গে কাজ করতে গেলে প্রথম যে জিনিসটা আপনাকে বাদ দিতে হয়, সেটা হচ্ছে সেলফ ডাউট। আপনি যেটা করছেন 100% সঠিক, এবং নিজের উপর বিলিভ অ্যান্ড ফেথ রাখুন। সেকেন্ড যে জিনিসটা আসছে, সেটা হচ্ছে ধরুন আমরা চাইতে বা না চাইতেও অনেক কিছু ব্লকেজ ক্রিয়েট করে ফেলি। আপনি তো স্পেল কাস্টিং এ নামলেন, স্পেল কাস্টিং করছেন বা এঞ্জেলের সঙ্গে কাজ করছেন, আপনি আপনার ব্লকেজটার জন্য কি করবেন? এটা একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আমরা রেকি সময়েও যে থ্রি পেপার টেকনিক করছি, সিঙ্গেল ধরুন উইচ করছি,
এগুলো করবার সময় আমরা কোনোদিনও এটা চিন্তা করেছি আমি আমার ব্লকেজ রিমুভালের জন্য কি করেছি? বা অনেকে তো মানি দিয়ে কি শিখেছেন, ব্লকেজ রিমুভাল কেউ বলেছে? ফার্স্ট আপনি ব্লকেজ রিমুভ করুন, সেটা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমাদেরকে ব্লকেজ রিমুভ করতে হয়। এই কোর্সটা, যেটা আমি নিকিতা অ্যান্ড কিং, এই, হ্যাঁ নিকিতা, নিতিকা আর কিং ক্লনিকের যে কোর্সটা আনতে চলেছি, সেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি কি জানতে পারবো বা কি কি শিখবো। ধরুন, মাল্টিপল সোর্স অফ ইনকাম কি করে করা যায়। সেকেন্ড জিনিসটা হচ্ছে, যদি কোনো স্টাক মানি আছে, কেউ আপনার টাকা ধরে বসে গেছে, সেখানে আপনি কি ধরনের কাজ করবেন উইশ ফুলফিলমেন্টের জন্য। কোনো জায়গায় আপনি যখন ধরুন কিছু একটা ব্যবসা করছেন এবং ওইখানে আপনার গ্রোথ আটকে গেছে, ওই গ্রোথটা ওঠানোর জন্য আমরা কিভাবে কি কাজ করতে পারি, কি স্পেল কাস্টিং এখানে করতে পারি, কিভাবে ওয়াটার চার্জ করতে পারি, কিভাবে এই দুজনের যে সিজিল গুলো রয়েছে আপনার, নিতিকা আর কিং ক্লনিকের এই সিজিল গুলো আপনার ইউজ করতে পারবো। দেখুন, এই দুটো দুজনেরই সম্বন্ধে কিন্তু আমরা জানবো, কিন্তু প্রথম একটা জিনিস ক্লিয়ার করে নেবেন, নিতিকা আর কিং ক্লনিক কিন্তু মানি ছাড়া কিছু দেয় না। এ অনলি কিন্তু মানি রিলেটেড এনার্জি। এরা এই এনার্জিটা কিন্তু টোটালি আপনার মানি, মানি রিলেটেডে আমরা ব্যবহার করতে পারি। মানি ম্যানেজমেন্ট পাওয়ার, যেটা ধরুন, বা যে স্কিলটা মানি ম্যানেজমেন্ট, এরা কিন্তু তার উপরেও ফোকাস করে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, আমরা যেটা এদের সাথে কাজ করতে গিয়ে প্রমিস করব, সেই প্রমিসটা কিন্তু ফিল আপ করতে হয়। এটা এরকম কোনো কিছু নয় যে আপনি প্রমিস ফিল আপ করলেন না তো আপনার কিছু ক্ষতি হয়ে যাবে। ঘটনাটা দেখা যায় কি, আমরা যদি বারংবার প্রমিসটা ফিল আপ না করি, দেন এই এনার্জি গুলো আর কিন্তু হেল্প করে না। এই একটা জিনিস কিন্তু জানা যাবে। আগে যেটা দেখা যেত যে হয়তো যেটা আমি প্রমিস করছি টাইমে ফিল আপ করে দিচ্ছি, যে সমস্ত স্পিরিট রয়েছে ধরুন, সেটা আপনি মাস্টার মার্লিনের ক্ষেত্রেও বলুন বা আদার্স যারা রয়েছে সেন্ট এক্সপেডাইটেরও ক্ষেত্রে বলুন, এরা যেটা বলছেন, যেটা বলেছে ধরুন, কেউ নেচার লাভার, কেউ অন্য কিছু, কোথাও আমরা স্পেল কাস্টিং করার পর নেচার লাভার যেহেতু মাস্টার মার্লিন, সেখানে আমাদের ধরুন স্ট্রিট ডগ থেকে আরম্ভ করে যে পশু পাখি আছে তাদেরকে যে খাওয়ানোর কথাটা বলেছিলাম, বা গরিব বাচ্চাদেরকে কিছু দেওয়ার কথাটা বলেছিলাম, বা নেচারে আমি কিছু আমার যোগদান দেব সেটা বলেছিলাম, সেটা যদি না করি, তখন কিন্তু এই এনার্জি গুলো আর হেল্প করে না। তো যাই হোক, যারা এই কিং ক্লনিক আর নীতিকা এই দুটো জিনিসকে একসঙ্গে করতে চাইছেন, তারা আমাকে এই যে ডেসক্রিপশন বক্সের এখানে দেওয়া নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। যদিও এর কোর্স ফিস ধরুন খুব একটা বেশি রাখা হয়নি, 1515 টাকা, এমন কিছু বেশি নয়। এটা 3 থেকে 4 দিন যাবে। এর যে টোটাল ক্লাস রেকর্ডিং হয় ধরুন, সেটা টোটালি প্রোভাইড করে দেওয়া হবে। এবং এটা ক্লাসে বসেই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস, আপনাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে, যাতে আপনাদের কাজ করতে গিয়ে কোনো ডাউট না হয়। যদি কেউ ধরুন, এখানে মুজো ব্যাগ বানাবারও একটা আমি অপশন রেখেছি, আর একটা পরিকল্পনায় আছি এইটার মধ্যে আরো এক্সট্রা কিছু যদি দেওয়া যায়, সেটা এই দুজনের রিলেটেডে হোক বা বাইরের কিছু হোক, অন্য কিছু হোক, যাতে আমরা আমরা আমাদের নিজেদের মানি ফাইন্যান্স জিনিসটাকে আরো ভালো কিছু করতে পারি এই নতুন বছরে। যদি এটা 26 তারিখে ডেট রাখা হয়েছিল, কিন্তু কিছু কারণে এই ডেটটা পেছাতে হচ্ছে, কেন না অনেকেই আমাকে বললেন এই 25-26-এ অনেকেরই অসুবিধা আছে, কারণ এটা ছুটির দিন বা বাচ্চাদের পরীক্ষা শেষ হচ্ছে, এই কারণের জন্য কটা দিনই এটা পেছবে, মানে জানুয়ারিতে চলে যাচ্ছে, অবশ্যই ফার্স্ট উইকের ভেতরে। তো যাই হোক, যারা করতে চাইছেন তারা অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই রাখলাম।